তৃতীয় বক্তা আমাদের ইসলামী চিন্তাবিদ মাওলানা মুমতাজ আলী আমাদের মাঝে তাফসীর পেশ করবেন। এই পর্যায়ে মাওলানা মোহাম্মদ মুমতাজ আলী, শিক্ষক বাগা ফাজিল মাদ্রাসা, তাকে তার আলোচনার জন্য অনুরোধ করা হচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. رسول ভালোবাসা رسول ভালোবাসা رسول প্রেম বিরহের মূল আলোচনা
রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ صلى على نور خدا বৈজ্ঞানিকের মূল তুমি কোন বাগানের ফুল সরণ সগন বঞ্জঙ্গলে মুহাম্মদ রাসূল তুমি মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ যাবতীয় শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জনপদ এই এলাকা মহল্লার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাফসীরুল কুরআনুল কারীমের মাহফিল করার সুযোগ করে দিয়েছেন। সেই মাহফিলের মধ্যে বসার সুযোগ পেয়েছি, এজন্য আমরা রবের দরবারে প্রাণ খুলে মহব্বতের সহিত জোরে সোরে আওয়াজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে করছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, সেই নবীর প্রতি ভক্তিপূর্ণ আওয়াজ দিয়ে নবীর শানে দরুদ ও সালাম পাঠ করছি। সকলে করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জান্নাতের বাগান যতক্ষণ বসে থাকব, রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানের মধ্যে বসে থাকবো, বলেন ঠিক কিনা? এই মাহফিল যতক্ষণ চালু থাকবে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য রহমতের ফেরেশতা বেষ্টন করে রাখবেন। মাহফিলটা যখন শেষ হবে ওই সকল রহমতের ফেরেশতারা থাকবে না, যাবে কোথায়? রব্বুল আলামিনের দরবার, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। সেই কিতাব থেকে সূরা কাফ 108 নাম্বার তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত আলোচনা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি করার তৌফিক দান করেন তবেই আলোচনা করতে পারবো, বলেন ঠিক কিনা? আমার সামনে যারা বসে আছে আমার আলোচনায় বসে থাকবেন তো? বসে থাকবেন না ভাববেন? এই মাহফিলটা
মাহফিল হওয়ায় তাফসিরুল কুরআনুল কারীমের আয়োজন, এটা কি আপনারা খুশি না বেজার? চিৎকার দিয়ে বলেন খুশি না বেজার? যদি খুশি থাকেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়েছেন, জবান দিয়ে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। ভূমিকায় যাব না, ভূমিকায় না গিয়ে কুরআনুল কারীম থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া তার কৃপায় আলোচনা করতে পারি, বলেন আমিন। কুরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি তার আগে, তার পূর্বে সংক্ষিপ্ত আকারে ভূমিকায় সংক্ষিপ্ত কথা বলতে চাই। শুনবেন তো? রাজি আছেন তো? কে কে রাজি আছেন হাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন। আপনারা এই কুরআনুল কারীমের আলোচনা শোনার জন্য এসেছেন। এই কুরআনুল কারীম শুনতে যে এসেছেন, এটা আকর্ষণে এসেছেন কিনা? আমার কথা বুঝেন নাই? আপনারা যারা কুরআনুল কারীমের আলোচনা শুনতে এসেছেন, তারা কুরআনুল কারীমের মহব্বত করেই তারা এসেছেন, বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমের আকর্ষণে দূর-দূরান্ত থেকে এই মাহফিল শোনার জন্য তা সে, বলেন ঠিক কিনা? 1400 বছর পূর্বে, 1450 বছর পূর্বে আমরা ফিরে যাই। আমাদের শেষ নবী, নবীর নাম কি বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জামানায়, তার সময় আল্লাহর রাসূল যখন কুরআনুল কারীমের দাওয়াত দিতেন, মানুষের দ্বারে দ্বারে, ঘরে ঘরে ইসলামের দাওয়াত দিতেন, কেউ কেউ নবীদের দাওয়াত কবুল করতেন, আবার কেউ কেউ কবুল করতেন না। তারা কি করতেন? অপপ্রচার করতেন, বলেন ঠিক কিনা? চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? অপপ্রচার করতেন। কার? নবীদের বিরোধিতা করতেন। কি নবীদের বিরোধিতা করতেন না? নবীদের বিরোধিতা করতেন, অপপ্রচার করতেন, দুশমনি করতেন, বলেন চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এখনো যারা আলেম, তাদের বিরুদ্ধে অপপ্রচার করে কিনা? করে। সম্মানিত হয়ে লক্ষ্য করুন, যেই নবীদের বিরোধিতা করতেন, যেই রসুলের নামে অপপ্রচার করতেন, যেই রসুল সম্পর্কে তারা বিভিন্ন গালমন্দ করতেন, তাকে পাগল বলতেন, রসুলকে অপপ্রচার করতেন এবং তার দুশমনি করতেন, বলেন ঠিক কিনা? এই দুশমনি করত দিনের বেলায়। আল্লাহর রাসূল যখন কুরআনুল কারীমের দাওয়াত দিতেন, এক শ্রেণীর কাফের আবু জেহেল, উতবা, সাইবা, তারা রাসূলের বিরোধিতা করত, অপপ্রচার করত। তার কথা শোনা যাবে না, তার কথা শোনা যাবে না। এটা কখনকার কথা? এটা হলো দিনের বেলায়। কি করতেন? দিনের বেলায় রসুলের বিরোধিতা করতেন, অপপ্রচার করতেন, পাগল বলতেন, বলেন ঠিক কিনা? দিনের বেলাতে নবীদের বিরোধিতা করতেন। যখন সন্ধ্যা আসত, আবু জেহেল
আবু লাহাব উতবা সাইবা নবীদের ঘরের চার কোনায় দাঁড়িয়ে থাকতেন, বলেন ঠিক কিনা? নবীদের ঘরের চার পাশে দাঁড়িয়ে থাকতেন। দিনের বেলায় কি করতেন? আর রাত আসলে রাসূলের ঘরের পাশে দাঁড়িয়ে থাকতেন। দাঁড়িয়ে থাকতেন কেন? আমি প্রথমেই বলেছি, আপনারা এসেছেন আকর্ষণে কুরআনুল কারীমের মহব্বতে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, নবীদের ঘরের চারপাশে দাঁড়িয়ে যেতেন, নবীদের মুখ থেকে কুরআনুল কারীম শোনার জন্য আকর্ষণে মহব্বতে চলে যেত। কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে শুনতে সারা রাত চলে যায়, ফজরের ওয়াক্ত হয়ে যায়, 1 মিনিটও বসার সময় পাই না। 1 মিনিট বসার সময় পাই না। তেলাওয়াত শোনার আকর্ষণ ছিল তার অন্তরে, বলেন ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা, আবু সুফিয়ান সারা রাত তেলাওয়াত শুনতেন। আবু জেহেল একদিন বলছে, আবু সুফিয়ান আজকে রাতে কোথায় গিয়েছিলে? উতবা কোথায় গিয়েছিলে? সকলেই এক কথা, লাত মানাতের কসম, নবীদের মুখে তেলাওয়াত শোনার জন্য তার ঘরের পাশে দাঁড়িয়েছিলাম, বলেন ঠিক কিনা? আবু জেহেল মনে করলো সর্বনাশ, আমরাই তো নেতা, আমরাই লিডার, আমরাই যদি নবীদের মুখে তেলাওয়াত শোনার জন্য আকর্ষণ যদি আমার অন্তরে থাকে, তাহলে আমরা সকলেই তার দলভুক্ত হয়ে যাব, বলেন ঠিক কিনা? আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে যাব না, আমরা সকলেই তওবা করি। সকলেই তওবা করলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা, আবু সুফিয়ান সবাই কি করলো? হাতে হাত রেখে তওবা করলো, আর তেলাওয়াত শুনতে যাব না। সম্মানিত ভাইরা, লক্ষ্য করুন, আবার সন্ধ্যা চলে আসলো। আবু জেহেলের মনের চিন্তা তার মনে জাগ্রত হলো, আমি এই মক্কার নেতা লিডার, আমার হাতে হাত রেখে তওবা করেছে, উতবা সাইবা আবু সুফিয়ান আসবে না, কেউ আসবে না। আমি সারা রাত একা তেলাওয়াত শুনবো। আবু সুফিয়ানের মনের বাসনা, আজকে আবু জেহেল যাবে না, নেতা যাবে না, আমি একা একা আমি সারা রাত কুরআনুল কারীমের তেলাওয়াত শুনবো। উতবার মনের বাসনা, সাইবার মনের বাসনা, সকলের মনের বাসনা হলো, দেখেন আবার সন্ধ্যা চলে আসলো। পরের দিন 4-5 জন কাফের গুলো নবীদের ঘরের চারপাশে প্রস্তুত হয়ে আছে, প্রস্তুত দাঁড়িয়ে তেলাওয়াত শোনার জন্য। সকলে হাজির। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা, আবু সুফিয়ান, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে শুনতে সারা রাত চলে গেল, ফজরের ওয়াক্ত হয়ে গেল। আবু জেহেল দৌড় দিয়েছে, উতবা দৌড় দিয়েছে, সাইবা দৌড় দিয়েছে, আবু সুফিয়ান দৌড় দিয়েছে। এক রাস্তার মধ্যে গায়ে গায়ে ধাক্কা লেগে সব কাফের গুলো পড়ে গেছে। আবু জেহেল বলল, তুমি কে? আবু সুফিয়ান বলল, আমি আবু সুফিয়ান। আবু জেহেল বলছে, তুমি না ওয়াদা করলে, কেন আসলে? আবু সুফিয়ান বলল, নেতা আপনিও ওয়াদা করলেন, আপনিও কেন আসলেন? সাইবা বললেন, সব কাফের গুলো একসঙ্গে ধরা পড়ে গেল। বলেন তো কারণ কি? রাসূলের মুখের তেলাওয়াত শোনার জন্য তারা আগ্রহ ছিল, আকর্ষণ ছিল তার অন্তরের মধ্যে, বলেন ঠিক কিনা? আবু জেহেল বলল, না না, আমরা এইভাবে
অলিখিত মানব রচিত আইন, মানুষ আইন পাস করবে, আইন দিয়ে এটা বন্ধ করতে পারবো না। আমরা একটা আইন পাস করব। কি করব? আইন পাস করব। আইনটা হলো এই কুরআনুল কারীম শোনা থেকে বন্ধ করতে হবে। এই আইন পাস করলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। এই আবু জেহেলের এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোট করলেন। তার কথাগুলো, তার যে আইন পাস করলো, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোট করলেন এবং আল্লাহ পাক বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন এই কুরআনুল কারীমের মধ্যে আবু জেহেল থাকবে না, তার নাতিপুতি থাকবে। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, লক্ষ্য করুন, আবু জেহেল যে আইনটা পাস করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, লক্ষ্য করুন, আবু জেহেল কি বলল? وقال الذين كفروا, কাফেররা বলল, লা তাসমাউ, শ্রবণ করবে না, শুনবে না। কি শ্রবণ করবে না, শুনবে না? লিহাযাল কুরআন, যেখানে কুরআনুল কারীমের তেলাওয়াত হয় সেটা শুনবে না, যেখানে কুরআনুল কারীমের আলোচনা হয় সেটাও শুনবে না। কি শুনবে না? যেখানে কুরআনুল কারীমের তেলাওয়াত হয়, কুরআনুল কারীমের আলোচনা হয়, সেটা শুনবে না। এটা বলছে কে? আবু জেহেল। আল্লাহ পাক এরা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। শুধু শ্রবণ করবে না, শুনবে না। লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি, তোমরা, আবু জেহেল বলছে, তোমরা যদি বিজয় হতে চাও, যেখানে কুরআনুল কারীমের আলোচনা হয় সেটা বন্ধ করে দাও, সেটা ফিতনা ফেসাদ লাগাই দাও, সেখানে গন্ডগোল সৃষ্টি করে দাও, ফিতনা ফেসাদ লাগাই দাও। যদি তোমরা বিজয় হতে চাও তাহলে গোলাযোগ করো, তাহলে তোমরা বিজয় হয়ে যাবে। আর যদি কুরআনুল কারীমের মাহফিল যদি চালু থাকে তাহলে ওই কর্তৃপক্ষ হয়ে যাবে বিজয়। বলেন ঠিক কিনা? আবু জেহেল আছে? আবু জেহেল আছে? আবু জেহেল নাই। আবু জেহেলের উত্তরসূরি আছে। বলেন ঠিক কিনা? আবু জেহেল নাতিপুতি আছে। বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে, কিয়ামত পর্যন্ত উতবা, সাইবা থাকবে। যেখানে কুরআনুল কারীমের আলোচনা হয় সেই জায়গায় বন্ধ করার জন্য তারা পায়তারা সৃষ্টি করেন। ঠিক কিনা? কুরআনুল কারীমের মাহফিল সেটা বন্ধ করার জন্য বহুত চেষ্টা করে। কুরআনুল কারীমের আলোচনা বন্ধ করার জন্য তারা 144 ধারা জারি করে। বলেন ঠিক কিনা? শুনে রাখেন তৌহিদি জনতা, আর একটাবার যদি কোন বাংলাদেশের জমিনে তাফসীরুল কুরআনুল মাহফিল যদি কেউ বন্ধ করার চেষ্টা করে, তৌহিদি জনতা তাদের গলা ধুলাই দিয়ে তাদের কুত্তার মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। বলে ঠিক কিনা? তাদেরকে গণধোলাই দিয়ে তাকে বিতাড়িত করবে, যেমন বিতাড়িত হয়েছে। বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমের মাহফিল বন্ধ করো, 144 ধারা জারি করো। তুমি কি মুসলমান নয়? তুমি দাবি করো তুমি মুসলমান। আবু জেহেল থাকবে না,
উদ্বা সাইবা থাকবে না, তাদের নাতিপুতি থাকবে। তারা চেষ্টা করবে এই মাহফিল বন্ধ করার জন্য। আমরা সেটা বরদাস্ত করব না, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই, লক্ষ্য করুন, কুরআনুল কারীম থেকে সূরা কাফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বিষয়ের কথা বলে দিয়েছেন। বলেন তো কয়টা বিষয়? দুইটা বিষয়। এই দুইটা বিষয়ের আলোচনা করে শেষ করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আমিন। ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, এই দুইটা কাজ যারা করবে আল্লাহ পাক বলেন সবচাইতে বড় জান্নাত, এই জান্নাত তাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। শুনবেন তো দুইটা বিষয়? কে কে শুনবেন হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আমিন। এই দুইটা বিষয়ের আলোচনা আমি করতে চাই। ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো যারা ঈমান আনবে। আমার কথা একটু বুঝবেন, একটু আওয়াজ দিবেন। ছোট বক্তা তো, ছোট মরিচ মনে করবেন। বাজারে দেখবেন মরিচ অনেক রকম পাওয়া যায়, পাওয়া যায় না? কেউ কিনে ছোট মরিচ, কেউ কিনে মোটা মরিচ, কেউ কিনে লম্বা মরিচ, বলেন ঠিক কিনা? কেউ কেউ কিনে ছোট মরিচ, তার ঝাল বেশি, বলেন ঠিক কিনা? আর কেউ কেউ কিনে বড় মরিচ, সেটা ঝাল খুব একটা নাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে কাজ হলো কয়টি? এক নাম্বার হলো যারা ঈমান আনবে। আমরা যারা বসে আছি সকলেই ঈমানদার, বলেন ঠিক কিনা? একটু পরীক্ষা করবো। আমি পরীক্ষা করার আয়াত আমার কাছে প্রস্তুত আছে। এক নম্বর কাজ হলো যারা ঈমান আনবে, আমরা সকলেই ঈমানদার। বলেন, আমাদের দাদা কি মুসলমান ছিল? মুসলমান ছিল না? আমার দাদা ছিল মুসলমান, আমার বাপ মুসলমান। বলেন তো কে? আমার বাবা মুসলমান। আমাকে আমার পিতা সুন্নত করিয়েছে, এই সূত্রে আমিও মুসলমান, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান যারা আনবে। যেহেতু সময় কম, একটু কাটছাট করি নাকি বলেন? সম্মানিত লক্ষ্য করুন, ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার কাজ হলো ঈমান আনা। আমরা যারা উপস্থিত হয়েছি সকলে ঈমানদার, আমরা ঈমান এনেছি। আমার দাদা ছিল মুসলমান, আমার পিতা মুসলমান, আমাকে সুন্নত করিয়েছে, এই সূত্রেও আমি মুসলমান, বলেন ঠিক কিনা? সম্মানিত লক্ষ্য করুন, আমরা ঈমান পেয়েছি দাদার সূত্রে। 1400 বছর পূর্বের ঘটনা, সেই দিক ফিরে যায়। নবীজি যখন দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত, কুরআনুল কারীমের দাওয়াত, বলেন কিসের দাওয়াত? তখন যারা ঈমান আনবেন তাদেরকে অনেক কষ্ট করা লেগেছে, বলেন ঠিক কিনা? অনেক কষ্ট করা লেগেছে। আমরা তো দাদার সূত্রে মুসলমান, রসুলের জামানায় ঈমান আনতে যারা গিয়েছেন, ঈমান আনছেন, ঈমান এনেছেন, তাদের জুলুম, নির্যাতন, অত্যাচার এসেছিল, বলেন ঠিক কিনা? সম্মানিত লক্ষ্য করুন, হযরত সুমাইয়ার নাম শুনছেন?
এই সুমাইয়া হলো জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে হযরত সুমাইয়াকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই সুমাইয়া লাত মানাতের ধর্ম পালন করতেন, নবীর দাওয়াত দিতেন, সেই দাওয়াত পছন্দ হয়ে হযরত সুমাইয়া ইসলাম কবুল করলেন। তিনি কালিমা পড়ে মুসলমান হলেন। বলেন কি করে? কালিমা পড়ে মুসলমান হলেন। হযরত সুমাইয়া লাত মানাতের ধর্ম ছেড়ে দিয়েছে, ইসলাম ধর্ম কবুল করেছেন। আবু জেহেলকে খবর দিয়েছে, ও মক্কার নেতা আবু জেহেল, সুমাইয়া ইসলাম কবুল করেছে, লাত মানাতের ধর্ম পালন করে না, আল্লাহর রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, নবীদের ধর্ম সে পালন করে, আল্লাহর দিন মানে। আবু জেহেল বলল, ও আমার কর্মী বাহিনী, তোমরা শোনো, সুমাইয়া যেখানে আছে সেখান থেকে ধরে আনো। সুমাইয়াকে হাত পাও বেঁধে সুন্দর করে রশি দিয়ে তাকে ধরে আনা হলো, বান্দা হলো, আবু জেহেলের কাছে উপস্থিত করা হলো। আবু জেহেল বলল, আমি নাকি শুনলাম ও সুমাইয়া তুমি ইসলাম কবুল করেছো, লাত মানাতের ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম কবুল করেছো, এই বিষয়টা সত্য না মিথ্যা আমি জানতে চাই। সুমাইয়া লাত মানাতের ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম পালন করছো নাকি শুনলাম, এই বিষয়টা সত্য না মিথ্যা? হযরত সুমাইয়া আবু জেহেলকে বলল, আবু জেহেল, ও মক্কার নেতা, আপনি যেটা শুনেছেন আমি ইসলাম ধর্ম কালিমা পড়ে মুসলমান হয়েছি, ঈমান এনেছি, লাত মানাতের ধর্ম আমি পালন করি না। আবু জেহেল কি বলল? হযরত সুমাইয়াকে মারারম্ভ করলেন, পাথর দিয়ে নিক্ষেপ করা হলো, তাকে রক্তাক্ত করা হলো, আর তাকে বলা হলো, সুমাইয়া তুমি জীবন দিবে না, ঈমান ছাড়বে, যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে আমি আর মারব না। সুমাইয়া বলল, আবু জেহেল, মৃত্যুর পরোয়া করি না, ভয় করি না, যেই লাত মানাতের ধর্ম ছেড়ে দিয়েছি, ইসলাম ধর্ম কবুল করেছি, যেই ইসলামের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, জীবন দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি নয়, ঈমান ছাড়তে রাজি নয়। সম্মানিত লক্ষ্য করুন, হযরত সুমাইয়াকে পাথর দিয়ে নিক্ষেপ করেন, চাবুক দিয়ে তাকে পিটানো হয়, আর বলা হয় ঈমান ছাড়বে না, জীবন দিবে, যতই মারে কিন্তু ঈমান ছাড়ে না, জীবন দিতে রাজি, বলেন ঠিক কিনা? আবু জেহেল কি বলল? সুমাইয়া তোমাকে আমি 3টা অফার দিলাম, যদি 3টা অফার মেনে নাও তাহলে আমি আবু জেহেল তোমাকে পুরস্কৃত করব। বলেন কি করব? পুরস্কার দিব। হযরত সুমাইয়া বলল, ও মক্কার কাফের আবু জেহেল, ও নেতাজি, বলেন 1 নাম্বার কি আপনার দাবি, আর কি পুরস্কার দিবেন? আবু জেহেল বলল, সুমাইয়া তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও, লাত মানাতের ধর্ম যদি কবুল করো, তাহলে আজকের পর থেকে আর তোমাকে মারবো না, পিটাবো না, তোমাকে ছেড়ে দিব, আর তুমি আরাম আয়েশে থাকতে পারবে। সুমাইয়া বলল, নেতাজি 2য় নাম্বার কি পুরস্কার দান করবেন? আবু জেহেল বলল, সুমাইয়া যে ইসলাম ধর্ম কবুল করলেন, সেই ইসলাম ধর্ম ছেড়ে দিতে হবে, আমার লাত মানাতের ধর্ম পালন করতে হবে। যদি তুমি এটা করো তাহলে তোমাকে অনেক টাকা পয়সা দিয়ে তোমাকে সম্পদশালী তৈরি করে দিব। হযরত সুমাইয়া বলল, নেতাজি 3 নম্বর কি পুরস্কার দিবেন?
নেতা আবু জেহেল বলল, সুমাইয়া তুমি যদি ঈমান ছেড়ে দাও, তুমি যদি আমার ধর্ম কবুল করো, লাত মানাতের ধর্ম যদি পালন করো, তাহলে এই মক্কার সুন্দর সুদর্শন একটা যুবক দেখে তোমাকে আবার পুনরায় বিয়ের ব্যবস্থা করে দিব। হযরত সুমাইয়া বলল, নেতাজি আপনার কথা আপনি বললেন, এবার আমার কথা শুনুন। লাত মানাতের ধর্ম ছেড়ে দিয়েছি, ইসলাম ধর্ম কবুল করেছি, ঈমান এনেছি। ও আবু জেহেল জীবন দিব, কিন্তু এক চুল পরিমাণ ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না, জীবন দিয়ে দিব। বলেন ঠিক কিনা? সম্মানিত লক্ষ্য করুন, আবু জেহেল বলল, ও মক্কার আমার কর্মী ভাইরা, গোটা মক্কার অনেক গলিতে প্রসার করে দাও, আর হযরত সুমাইয়ার যুবক সন্তান তাকে গ্রেফতার করে আনো। দ্বিতীয়বার বলল, সুমাইয়ার পানের স্বামী তাকেও গ্রেফতার করে আনো। তার সামনে এই সুমাইয়াকে উলঙ্গ করে বেইজ্জতি করব। শোনেন তৌহিদি জনতা, আজকে বাংলার জমিনে যতই চেষ্টা করেন যারা ইসলামী আন্দোলন করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য প্রচেষ্টা চালিয়ে যায়, আপনারা মনে করেন তাদের বেইজ্জতি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি থাকে, আপনারা কোন ষড়যন্ত্র করে আপনারা পার পেয়ে যাবেন না। আপনাদেরকে বলে দিতে চাই, আলেমদের সাথে যদি বেইজ্জতি করেন, যদি এইরকম যদি মনেন, যদি ধারণা করেন আপনাদেরকে বেইজ্জতি করা হবে, ঠিক কিনা? আপনাদেরকে বেইজ্জতি করার সময় এসেছে, বলেন ঠিক কিনা? আপনাদেরকে বেইজ্জতি করে ছাড়বো ইনশাআল্লাহ, বলেন ঠিক কিনা? সম্মানিত লক্ষ্য করুন, হযরত সুমাইয়াকে এইবার তার পরিবার টুকরা সন্তানকে গ্রেফতার করে আনা হলো। তার পরের স্বামী ইয়াসিরকে আনা হলো, হাত পাও বেঁধে বুকের সাথে রাখা হলো, আর বলল, ইয়াসির দেখো, আম্মার দেখো, সুমাইয়াকে কেমন বেইজ্জতি করি, সুমাইয়াকে বেইজ্জতি করি দেখো। সম্মানিত লক্ষ্য করুন, হযরত সুমাইয়াকে উলঙ্গ করেন বল্লম দিয়ে তো জোরে আঘাত করল। আঘাত করার কারণে সুমাইয়া রক্তাক্ত হয়ে গেল। এই সুমাইয়া এত চিৎকার হাওমাও করে কাঁদতে শুরু করলো, যেমন একটা মুরগ জবাই করলে, জবাই করার পরে ছেড়ে দেয়, এই মুরগটা বলেন কত ছটফট ছটফট করে, বলেন ঠিক কিনা? সুমাইয়াকে বল্লম দিয়ে লজ্জাস্থানে আঘাত করলো, এইরকম হাওমাও করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে এই কাদার মধ্যে দিয়ে হযরত সুমাইয়া মুস্কি হাসি দিলেন। কি করলেন? একটু হাসি দিলেন, খিলখিল করে হাসলেন। আবু জেহেল বলছে, দেখো সুমাইয়া পাগল হয়েছে, এত জুলুম নির্যাতন অত্যাচার করলাম, লজ্জাত করে বল্লম দিয়ে আঘাত করে অনেক রক্তাক্ত হয়ে গেল, কিন্তু সুমাইয়া মনে হয় পাগল হয়েছে, বলেন ঠিক কিনা? সম্মানিত লক্ষ্য করুন, হযরত সুমাইয়া বলছে, ও আবু জেহেল, আমি পাগল হই নাই, যে আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি, সে আল্লাহর জন্য, সে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই জান্নাত দেখার পরে আমি কাঁদছি, কাঁদতে কাঁদতে আমি সেই জান্নাত দেখে হাসছি, জান্নাত দেখে
আমি হাসছি আমার ভাইরা তৌহিদি জনতা, ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, কে কে জীবন দিতে রাজি আছেন? দুহাত তুলে চিৎকারে আল্লাহকে দেখিয়ে দেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। হলো না যুবক ভাইরা, হলো না, স্লোগান পাল্টিয়ে দিতে হবে। ঘরে ঘরে চালো, এই কথার ভিত্তি নেই, বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, সংসদে চালো, বলেন ঠিক কিনা? আচ্ছা, ঘরে কুরআনুল কারীম নাই কার কার? একটু হাত তুলে দেখান তো, কার কার বাড়িতে কুরআন নাই? সবার আছে? তাহলে ঘরে ঘরে কুরআনুল কারীমের আলো জ্বলছে না, কারণটা কি? কারণ কুরআনুল কারীম আছে কোথায়? তাকের উপর তোলা, কি ঠিক কিনা? সংসদে যদি কুরআনুল কারীম যদি সেখানে আলো জ্বলে, তাহলে সেটাই হবে আলোকিত, বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমের মধ্যে কি নাই? বিচারের কথা আছে না? আছে। আইনের কথা আছে, বিধানের কথা আছে। চোর চুরি করলে চোরের বিচার হবে, এটা কি আছে? জিনা করলে জিনার শাস্তি হবে, এটা আছে? চালু আছে? আইন চালু নাই। তাহলে চালু কোথায় করতে হবে? সংসদে। স্লোগান পাল্টিয়ে দিতে হবে। আজকের পর থেকে ওয়াদা করেন, কুরআনুল কারীমের আলো সংসদে চালু। সম্মানিত লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিচারের বিষয় আল্লাহ পাক বললেন তিনটা আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার। ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। কয়টি আয়াত? তিনটি আয়াত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, দুনিয়ার মধ্যে কুরআনুল কারীম একটা বিধান, আইন, আইন দিয়ে কুরআনুল কারীম দিয়েই বিচার ফায়সালা করতে হবে। কে বললেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা বিচার করবেন, বিচার করে কারা বলেন? কোন মেম্বার, চেয়ারম্যান বিচার করে, এমপি মন্ত্রী বিচার করে, মহল্লার যারা পরমালিক তারা বিচার করে। বলেন তো কুরআনুল কারীমের আইন দিয়ে কয়জন বিচার ফায়সালা করে? আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার কুরআনুল কারীমের আইন দিয়ে যারা বিচার ফায়সালা করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই হবে জালিম। কি হবে? জালিম। ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফির। কার কথা? আল্লাহর কথা। সম্মানিত লক্ষ্য করুন, এই কুরআনুল কারীমের আইন করে সংসদ ভবন পরিচালিত থাকেন। সংসদ ভবন যারা পরিচালনা করবেন, তারা বলে দিবে, তারা দেখে দিবে এবং বিল পাস করে টিভি চ্যানেলের মাধ্যমে প্রচার করবে। আজ থেকে যারা এইরকম বিচার সালিশ করবে, সমাধান করবে, আমার এই কুরআনুল কারীম সংসদ থেকে ঘোষণা দিবেন, চোর যদি চুরি করেন তাহলে তার কথা সংসদ ভবন থেকে এই বিল পাস হবে। মহল্লার মধ্যে যদি কোনো চোর চুরি করে, তাহলে কুরআনুল কারীমের আইন দিয়ে তার বিচার করা হবে। আসসারিকু ওয়াসসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে তাহলে ওই চোরের হাত কেটে ফেলার হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে। কে বলেছে? আল্লাহ পাক। কুরআনুল কারীম অনুযায়ী যদি বিচার করে,
এই দৃশ্য যদি দেখানো হয়, বলেন বাঘার জনপদের মধ্যে কোনো মানুষ চুরি করার সাহস পাবে? জোরে বলেন, পাবে? পাবে না। সম্মানিত লক্ষ্য করুন, একজন চোর যদি চুরি করেন, বাগাসাই মসজিদে গেলেন, বসি সকলেই উপস্থিত থাকবেন। এই চোরের চুরি করার বিচার যদি ফায়সালা এই সাই মসজিদ গেটে যদি সেটা ফায়সালা দেওয়া হয়, আর এটা টিভি চ্যানেলে যদি প্রচার করা হয়, বলেন তো বাগা মহল্লার মধ্যে কেউ চুরি করতে পারবে কিনা? চুরি করতে পারবে না, চুরি করার সাহস পাবে না। বলতে চাই, কুরআনুল কারীমের আইন চালু না থাকার কারণে আজকে আমার আপনার জনগণের সম্পদ যারা চুরি করে তাদের বিচার হয় না। বলেন ঠিক কিনা? যদি কুরআনুল কারীমের আইন যদি চালু থাকতো, তাহলে সংসদ থেকে বিল পাস করতো, তাহলে জনগণের মাল 1 টাকা চুরি করার সাহস পেত না। বলেন ঠিক কিনা? এই কুরআনুল কারীম মানুষের কল্যাণের জন্য, বলেন ঠিক কিনা? সম্মানিত লক্ষ্য করুন, হযরত সুমাইয়াকে এইরকম ভাবে রক্তাক্ত করা হলো, তার কলেজার টুকরা তাকে কি করলো? আম্মারকে তাকে নির্যাতন করা হলো। দেখছো তোমার মাকে কিভাবে হত্যা করলাম, এখনো সময় আছে, ঈমান ছাড়বে না জীবন দিবে। ইন্নাল্লাযীনা আমানু, 1 নাম্বার বিষয় বলতে গেলে অনেক সময় দরকার। বলেন ঠিক কিনা? সংক্ষিপ্ত ভাবে আমি বলার চেষ্টা করছি, সকলে দোয়া করবেন আমিন। সম্মানিত লক্ষ্য করুন, রাসূলের একজন সাহাবী, কালো সাহাবী, তার নাম কি বলেন? কালো সাহাবী, তার নাম হলো হযরত বিলাল। বলেন তো হযরত বিলাল ঈমান আনলেন, ঈমান আনতে গিয়ে বলেন তো তার উপর জুলুম নির্যাতন অত্যাচার হয়েছে কিনা? জুলুম নির্যাতন হয়েছে। হযরত বিলাল ঈমান আনলেন। আমরা কি ঈমানদার কিনা? তাদের উপর জুলুম নির্যাতন অত্যাচার হয়েছে, আমাদের উপর জুলুম নির্যাতন অত্যাচার হয়েছে? হয় নাই। এর আয়াত এরপরে আল্লাহ পাক যদি তৌফিক দান করেন বলুন ইনশাআল্লাহ। সম্মানিত লক্ষ্য করুন, হযরত বিলাল ঈমান আনলেন, ইসলাম কবুল করলেন। আবু জেহেল বলল, ও আমার নেতারা, আমার কর্মী যারা আছো, হযরত বিলাল লাকমানাতের ধর্ম ছেড়ে দিয়েছে, মুহাম্মাদের দ্বীন পালন করে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যাও চলে যাও, হযরত বিলালকে হাত পাও বেঁধে আমার কাছে হাজির করে দাও। মক্কার কাফেররা চলে গেল, হযরত বিলালকে রশি দিয়ে হাত পাও বাঁধা হলো, মরুভূমির মধ্যে টেনে হিসে আনা হলো, আর তাকে চাবুক দিয়ে পিটানো হলো। আর বলে, হযরত বিলাল এখনো সময় আছে, যেই ধর্ম গ্রহণ করেছো আর যেই ধর্ম ত্যাগ করেছো, তাড়াতাড়ি করে আমার লাকমানাতের ধর্ম গ্রহণ করো। হযরত বিলাল বললেন, যেই ধর্ম ছেড়ে দিয়েছি, যেই ধর্ম কবুল করেছি, জীবন দিতে রাজি আছি, ঈমান ছাড়বো না, জীবন দিয়ে দিব, তবু তোমার মতো কাফেরদের কাছে মাথা নত করবো না, মাথা নত করবো না। বলেন ঠিক কিনা? সম্মানিত লক্ষ্য করুন, হযরত বিলালকে পিটানো হলো, চাবুক দিয়ে মারা হলো, আর বলা হলো, বিলাল এখনো সময় আছে, এখনো সময় আছে, ভালো ভালো বলছি, ঈমান ছাড়বে না জীবন দিবে। যদি ঈমান না ছাড়ো, তাহলে তোমাকে এই যে পাথরগুলো দেখছো, এই বড় বড় পাথরগুলো তোমার বুকের উপর চাপাই দেওয়া হবে, বুকের উপর পাথরগুলো চাপাই দেওয়া হবে। এখনো সময় আছে। আমরা এখন এই দুনিয়ার মধ্যে আলেম ওলামাদেরকে জেলের মধ্যে ঢুকানোর পরে
বলে এখনো সময় আছে, রাজনীতি করতে পারবে না, বলেন ঠিক কিনা? ছেড়ে দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলে 5 থেকে 10 জন আলেমকে হত্যা করে ইসলামকে দাবাই দিতে পারে নাই, কখনো পারবে না, বলেন ঠিক কিনা? সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা দেখেছেন ইসলামের যে বিজয় আমাদের সামনে আসছে, আমরা অপেক্ষা করব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন দিয়ে দেব, তবে কাফেরদের কাছে মাথা নত করব না, বলেন ঠিক কিনা? আমরা সেই জাতি, বীরের জাতি, আবু বকর, ওমর, উসমান, হযরত সুমাইয়া জীবন দিয়েছে, খাব্বাবকে জীবন দিতে হয়েছে, ঈমান ছাড়েনি, আমরাও ছাড়ব না। 5 থেকে 10 জন আলেমকে হত্যা করেছো, ফাঁসি দিয়ে মেরেছো, মনে করেছো ইসলাম শেষ হয়েছে, ইসলাম শেষ হয় নাই, ইসলামের বিজয় আসতে, বলেন ঠিক কিনা? অপেক্ষা করছে ইসলামের বিজয় আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি, বলেন সুবহানাল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের পাতানো যেদিন রায় দেওয়া হয়েছিল, যেদিন রায় ঘোষণা করবে, বাগা ফাজিল মাদ্রাসার ক্যাম্পাস থেকে ইসলামের ধ্বনি, ইসলামের আওয়াজ করেছিলাম, সেখানে আমি ছিলাম। আমাকে 3টা জায়গায় মারা হয়েছিল, সংগ্রামী ভাই বন্ধুরা, আমাকে 3টা জায়গায় মারা হয়েছিল। কি অপরাধ ছিল আমার? সেই দিন সাঈদীর রায় ঘোষণা হবে, সেই দিন আমি কি অপরাধ করেছিলাম না? কি অপরাধ ছিল? হাফেজ আমিরুল ইসলাম আমার সাথে ছিল। আমিরুল ভাইকে যেভাবে হত্যা করা হয়েছিল, যারা হত্যা করেছে, যারা আমাকে মারছে, আমাকে যারা পিটিয়েছেন, তারা এই বাগান জনপদে আছে, চিৎকার দেওয়ালে আছে, তারা দেওয়ালি হয়েছে, তারা বাংলার জমিন থেকে ভারতের আশ্রয় নিয়েছে, বলে ঠিক কিনা? আমাকে মারতে পারেন নাই, আমাকে মেরে ফেলার উদ্দেশ্য নিয়ে আমাকে মারা হয়েছিল। ইসলামের আওয়াজ তুলেছিলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের রায় ঘোষণার বিরুদ্ধে স্লোগান তুলেছিলাম, নারে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান তুলেছিলাম, বলেন ঠিক কিনা? আমি মুমতাজ এখনো আছি, আমাকে যারা মেরেছেন তাদের পাগার দিকে হাত দেখতে পাওয়া যায় না, যারা আমিরুলকে হত্যা করেছে তারা বাগান জনপদে আর নাই, তারা আছে। এক সাঈদীকে হত্যা করা হয়েছে, লক্ষ সাঈদী ঘরে ঘরে তৈরি হয়েছে, বলেন ঠিক কিনা? লক্ষ সাঈদী রাজপথে, লক্ষ সাঈদী জীবন দিতে প্রস্তুত, বলেন ঠিক কিনা? সম্মানিত লক্ষ্য করুন, হযরত বেলালকে বলা হলো ঈমান ছাড়বে না, জীবন দিবে। যদি ঈমান না ছাড়ো, তাহলে এই যে দেখছো বড় বড় পাথর, এই পাথর দিয়ে তোমার বুকের উপর চাপাই দেওয়া হবে, বলেন, তাহলে বেঁচে থাকবে না, জীবন চলে যাবে। আবু জাহেল বলল, এই যে বড় বড় পাথর। হযরত বেলাল বলল, মক্কার বড় লিডার আবু জেহেল, ভয় দেখায় না, মৃত্যুর ভয় করি না, মৃত্যুর জন্য প্রস্তুত, মৃত্যুর জন্য জীবন দিয়ে দিব। সম্মান লক্ষ্য করুন, বড় বড় পাথর গুলো হযরত বেলালের বুকের উপর চাপাই দেওয়া হলো, আর তার মুখ থেকে একটা শব্দ বেরিয়ে আসছিল, আহাদ আহাদ আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পাক বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার।
সম্মানিত লক্ষ্য করুন, হযরত বিলাল বললেন, আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। আমি জীবন দিয়ে দিব আল্লাহর জন্য, কোন কাফেরদের জন্য নয়। কি কাফেরদের জন্য জীবন দিবেন? কাফেরদের জন্য যদি জীবন দেন তাহলে জাহান্নামে যাওয়া লাগবে, বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য যদি জীবন দিয়ে দেন, আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় যারা জীবন দিল, আমার রাস্তায় যারা শহীদ হয়ে গেল, তাদেরকে মৃত বলো না, মৃত বলো না, মৃত্যুবরণ করে নাই, কবরে রাখা হয়েছে। আর আসমান থেকে কবরের মধ্যে রিজিকের ফয়সালা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা ইসলামের জন্য জীবন দিয়ে দেয় তারা শহীদ, বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল বললেন, জীবন দিয়ে দিব, ইসলাম ছাড়বো না, দিন ছাড়বো না, ধর্ম ছাড়বো না। যতই ভয় দেখাও না কেন, ভয় কাজ হবে না, কাজ নাই। আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তারপর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, বলেন ঠিক কিনা? আবু বকর জুলুম নির্যাতন অত্যাচার দেখলো, দেখার পরে নবীর দরবারে হাজির হয়ে গেল। আবু বকর বলল, হুজুর, হযরত বিলালকে এত মারে, রক্তাক্ত জুলুম নির্যাতন করলে আমি সহ্য করতে পারলাম না। হুজুর, আপনি অনুমতি দেন, আমি তাকে মুক্ত করে আনবো। আবু বকর হযরত বিলালকে মুক্ত করে আনলেন। এরপরে আল্লাহ রাসূলের কাছে হাজির করলেন। আল্লাহ রাসূল কি করলেন? হযরত বিলালকে শোয়াই দিয়ে আল্লাহ রাসূলের কুদরতি হাত দিয়ে ওই রক্তাক্ত জুলুম নির্যাতন ওই গাও মুবারকে আল্লাহ রাসূল হাত বুলাইয়া দিলেন, মেসেজ করে দিলেন। 3 দিন পরে, 4 দিন পরে হযরত বিলালের সব সালা যন্ত্রণা সব ভালো হয়ে গেছে, সব ভালো হয়ে গেছে। রাসূলের হাত দিয়ে কি করলেন? মেসেজ করে দিলেন। এত জুলুম নির্যাতন অত্যাচার। ইন্নাল্লাযীনা আমানু, 1 নাম্বার আলোচনা করতে গেলে আরো অনেক আলোচনা আসবে। তাহলে আমরা ঈমান এনেছি, তারাও ঈমান এনেছে, আনতে গিয়ে তাদের জুলুম নির্যাতন অত্যাচারিত হতে হতে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল কি করলেন? আল্লাহ রাসূল হযরত বিলালকে দায়িত্ব দিলেন। সেই দায়িত্ব হলো আজকে আযান দিবে, আযান দিবে। এই আযানের মুয়াজ্জিনের দায়িত্ব আজ থেকে আমি আল্লাহর রাসূল বিলালকে দায়িত্ব দিয়ে দিলাম। হযরত বিলাল আযান দেয়, মুয়াজ্জিনের দায়িত্ব, বলেন সুবহানাল্লাহ।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن